বন্ধুরা দেখুন, অনেক দিন আগেই কিন্তু আমি এই কলমি গাছগুলো লাগিয়েছিলাম। একবারে অর্গানিকভাবে এগুলো চাষ করছি আমি এখানে সৌদি আরবের মাটিতে। এই আমি যে কলমি শাকগুলোতে লাগাইলাম, আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট সুন্দর ফলেছে। তো দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে যে আমার নিজের হাতের লাগানো গাছগুলো। তো আমি আজকে বাসায়গুলো খুব মজা করে এগুলো বেচে খাবো। তো আপনারা দেখেন আমি কিভাবে এগুলি ছিঁড়ে নিচ্ছি। প্রথমে আমি শাকগুলো কেটে এবং পেঁয়াজ, কিছু রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। তো শাকগুলো কিন্তু ভালোভাবে ধুবেন, কয়েকবার করে ভালোভাবে ধুবেন, কারণ শাকে প্রচুর পরিমাণ বালি থাকে। আর যে জায়গা থেকে আমি কলমি শাকগুলো উঠিয়েছিলাম সেটা হলো আমি যে জায়গায় কাজ করি, বড় একটা ইউনিভার্সিটি, সেখানে। তো আমি প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো আমার তেল ডালা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচিগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এগুলোকে সুন্দর করে নাড়ব যতক্ষণ পর্যন্ত না ভাজা হয়। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি শাকটা দিয়ে দেব। তো আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন, আমি একটু হালকা হলুদ দিয়ে নিলাম। আপনারা চাইলে না দিলেও পারেন, সমস্যা নেই, এটা যার যার মতো করে। তো হলুদটা দেওয়াতে এখন জলদি করে এগুলি একটু ভাজা হবে। তো যখন এগুলি ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। তো আপনারা দেখছেন আমার এটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো ঢেলে দেব। পরিমাণ মতো কিছু লবণও দিয়ে দেব। লবণটা চাইলে আরও পরেও আপনারা দিতে পারেন, সমস্যা নেই। শাক নামিয়ে নেওয়ার আগে দিয়েও লবণটা দেওয়া যায়। তো যেহেতু আমি এখন দিলাম, কম করে দিলাম, তো আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে করে এটি পুড়ে না যায়। আসলে বিদেশে নিজের হাতে এই শাক গাছগুলো লাগিয়েছি, এতদিন বড় হয়েছি, এখন নিজের হাতে এগুলি রান্না করে খাবো। আসলে এটা মজাই অন্যরকম। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার উঠিয়ে নিব, দেখব, এবং এগুলোকে ভালোভাবে নেড়ে দিব, দেখব কেমন হয়েছে। ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় তাই আমি এর জন্য ভিডিওটা কিছুটা স্কিপ করে দিলাম, যাতে আপনারা শর্টকাট দেখতে পারেন। তো দেখেন কত সুন্দর কালার, দেখতে কি চমৎকার, আর সুন্দর একটা স্মেল আসছে শাকের। তো বাংলাদেশের এই শাক এখন আমি বিদেশে নিজের হাতে রান্না করে খাইতেছি। তো এটা অনেকটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে এখনও কিছুটা পানি রয়ে গেছে। তো এর মানে শাকটা আরও কিছু ভাজা হবে। তো আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আপনারা চাইলে ঢাকনা ছাড়াও রাখতে পারেন, কারণ ঢাকনাটা না দিলে একটু জলদি শুকায়। তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিব, এই যে এইভাবে। তো এতে করে আরও জলদি শাকটা একটু নরম হবে, সিদ্ধ হবে। তো আমি কিছুক্ষণ পর পর এটাকে উঠিয়ে আবার একবার নেড়ে দিব, যাতে নিচে পোড়া না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন শাকটা ধীরে ধীরে কমে আসতেছে। তো এভাবেই শাকটা আরও কমে যাবে, যত ভাজা হবে শাকটা এত আরও কমে যাবে। শাক যখন হয়ে যাবে আপনি গরম গরম ভাতের সাথে যদি পরিবেশন করেন, যেমন স্বাদ লাগবে, খুব ভালো লাগবে। আর যদি শাক ঠান্ডা হয়ে যায় তাহলে অতটা ভালো লাগবে না। তো আমার শাকটা প্রায় হয়ে আসতেছে, কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নেব। এছাড়া শাকটা নামানোর আগে অবশ্যই একবার খেয়ে চেক করে দেখবেন লবণ কম বেশি কেমন হয়েছে। তো আমার শাকটা প্রায় হয়ে এসেছে, এখন একটু পরে আমি এটাকে নামিয়ে নিব এবং গরম গরম পরিবেশন করব। তো আমার শাক রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।